আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? ভালো আছি। আজকে রোজ মাহফিল ভালো হবে নাকি বেঠিক বললাম না খারাপ? বেঠিক বললাম না ঠিক? ঠিক বলছেন। আজকে রোজ মাহফিল শুরু করি। ঠিক বলছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে এই মহরম যদি পালন না হতো তাহলে হোসেন আর হাসানের জবাব কি দেওয়া যেত? যদি আসলে মা ফাতেমারা থাকতো এই পৃথিবীতে যদি ঘুরে বেড়াতো আর তাদের যদি রাজা মনে করা হতো, তারা যদি অহংকারী হতো, তাহলে কি হতো? তাহলে তারা আমাদের অত্যাচার করতো, কিন্তু তারা এমন করবে না, কারণ তারা আল্লাহ তাদের সৃষ্টি করেছে। তারা আল্লাহকে স্মরণ করার জন্য তারা ছিল এই পৃথিবীতে, কিন্তু তারা আর থাকতে পারেনি যখন আমরা ছিলাম এই পৃথিবীতে। আমরা এখন আছি, থাকবো, অথবা থাকতেও পারি অথবা নাও থাকতে পারি, কিন্তু আমরা মা ফাতেমার ছেলে হাসান হোসেনের এই রথ দেখতে পাবো কতদিন যতদিন আমরা বেঁচে আছি। ঠিক না বেঠিক বললাম? ঠিক। বেঠিক না ঠিক? ঠিক। তারা কি চান যে মা ফাতেমার রথ এবং মহরম চলুক? হ্যাঁ, একটা প্রশ্ন ধরলাম, মহরম কতদিন চলে? 10 দিন। এই 10 দিন কি স্কুল বন্ধ থাকবে? হ্যাঁ, কারণ এটা একটা উদযাপন। এরা উদযাপন করে শুধু বিহারি দেয়। তারা আল্লাহর কাছে কিভাবে গেল এটা আমিও জানি না, কিন্তু তারা মা ফাতেমার ছেলেদের হত্যা করেছে। মনে হয় যে তাদের জোয়ান মানে আরো আগের বাবা ওই লোকরা হত্যা করছে। এখন আল্লাহর সময়, যখন তারা আল্লাহর সময় ছিল, এখন তাদের বাচ্চা কাচ্চা এরকম করতে করতে অনেক বাচ্চা কাচ্চা 2026 সালে সে মহরম, এই রথ মহরম শুরু হয়েছে। মহরম শেষ, কিন্তু আমরা মহরমের নাম চিনি। মহরম মানে কি? তাদের বাচ্চাদের বলবেন মহরমের সঠিকটি। আপনারা যদি না ঠিক বলেন তাহলে এই বেঠিক তারা তাদের বাচ্চাদের বলে যাবে। আর মিথ্যা কথা বলা মহাপাপ, পাপে মৃত্যু। মিথ্যায় পাপ, পাপে মৃত্যু। ঠিক না বেঠিক? ঠিক।